আলামিন। আল্লাহ দুইটা জিনিসে বেশি সন্তুষ্ট হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দুইটা আমলে বেশি সন্তুষ্ট হয়, বেশি খুশি হয়ে যায়। বান্দা সর্ব অবস্থায় যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, হামদ বেহদ মরহদা এ পাকরাম আকে ইমাদাদ মুশতে হাকারাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন যত বেশি প্রশংসা করে আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়। আরেকটা জিনিস হচ্ছে, বান্দা যত বেশি জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে। রাসূলের কাছে একজন সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটা আমলের কথা বলে দিন যে আমলটা আমি করলে আমার জন্য উপকার হয়, ভালো হয়। আল্লাহর হাবিব বলছেন, রতবাম মিন জিকিরিল্লাহ, সব সময় মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার জিহ্বাটাকে, জবানটাকে আল্লাহর গোলামিতে, আল্লাহর জিকিরে তোমার জিহ্বাটাকে তরুতাজা রাখবা। মৃত্যুটা যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জিকিরের মাধ্যমে চলে আসে। বান্দার মৃত্যু যদি আল্লাহর জিকিরে চলে আসে, এর চেয়ে বড় কল্যাণকর দুনিয়াতে আর কিছু হতে পারে? এই জন্য সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলছেন, দুইটা জিনিস যেন আমার উম্মতের ভিতরে থাকে। একটা জিনিস হচ্ছে সর্বাবস্থায় যেন বান্দা আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয়, সর্বাবস্থায় যেমন অবস্থায় থাকুক না কেন বান্দা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের যেন জিকির করে। প্রশংসা আর জিকির দুইটা জিনিস যদি বান্দার কাছে থাকে, ওই বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত রহমতের চেয়ে বড় রহমত বর্ষণ হয়। নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ যাকাত করেছি, প্রত্যেকটা ভালো ভালো আমল করেছি, কিন্তু পিতামাতার সাথে সম্পর্ক ভালো নাই। এমন ছেলে আছে না? এমন ছেলে মেয়ে আছে না? আছে না? দিনদারিত্ব ভরপুর, ইবাদত বন্দেগী করে, কিন্তু পিতামাতার সাথে সৎ ব্যবহার করে না, অসৎ ব্যবহার করে, পিতামাতার মনে কষ্ট দেয়। এরকম আছে না? আছে না? আল্লাহ পাক বলছেন, ইবাদত আমার করবা, গোলামি আমার করবা, বন্দেগী আমার করবা, চাইবা আমার কাছে, আমি দিব। কিন্তু তোমাকে দেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি উত্তম ব্যবহার। সমগ্র গ্রাম জুড়ে, মহল্লা জুড়ে সব চাইতে যে একটা ভয়ানক পরিস্থিতি, সেই পরিস্থিতিটা হচ্ছে মা বাবার সাথে সন্তানের আচরণটা ভালো না। মা বাবা কত কষ্ট করে মানুষ করলেন। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবা দুজনকে পেলাম, কার প্রতি আমার সব চাইতে ভালোবাসা, কার প্রতি আমার প্রেমময় আচরণ হবে? আল্লাহর হাবিব বলছেন, কলা উম্মুকা। এরপরে কার? আল্লাহর হাবিব আবার বললেন, কলা উম্মুকা, তোমার মায়ের। প্রথম কথাটাও ছিল তোমার মায়ের, আর দ্বিতীয় কথাটাও ছিল তোমার মায়ের। তৃতীয়বার যখন জিজ্ঞেস করলেন, কলা সুম্মা মান, আল্লাহর হাবিব বললেন, কলা উম্মুকা। তৃতীয়বার বললেন, নবী তোমার মা। চতুর্থবার আল্লাহর নবীর কাছে যখন আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থবার আবার জিজ্ঞেস করলেন, কলা সুম্মা মান, আল্লাহর হাবিব বললেন, কলা আবুকা, তোমার পিতা। তাহলে তিনবার বললেন মায়ের কথা, আর একবার বললেন পিতার কথা। তাহলে কি পিতার প্রতি মর্যাদা হলো নাকি না? এখানে তিনবার মায়ের কথা বলার পিছনে কারণ, সন্তানকে পেটে ধারণ করে, ওই সন্তানকে প্রসব করে, ওই সন্তানকে লালন পালন করে বয়সে উপনীত করা পর্যন্ত বাবার চেয়ে সব চাইতে বেশি মায়ের ভূমিকা বেশি। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, তোমার মা, তোমার মা, তোমার মা। এরপরে বললেন, তোমার বাবা। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, বাবার সাথে সম্পর্কটা এমন হতে হবে, এই বাবাকে সম্মান আর শ্রদ্ধা, ভয় আর ভালোবাসা সব কিছু বাবার কাছে দিতে হবে। কারণ মা এবং সন্তান দুইজনে মিলে বাবার কাছেই থাকে। ওই বাবা মা এবং সন্তানের লালন পালন করে। এই জন্য বাবার ইজ্জতটা, বাবার মর্যাদা মায়ের চেয়ে অসংখ্য গুণে বেশি। কিন্তু আল্লাহর হাবিব এইখানে বলার পিছনে কারণ হচ্ছে,
মা সন্তানের জন্য সবচাইতে বেশি পরিশ্রম করে। এই জন্য মায়ের কথা বলা হয়েছে, মাকে কষ্ট দেওয়া যাবে না। কোন সন্তান যদি দুনিয়ার জমিনে কোনো সন্তান যদি মা বাবার কবরে যায় আর মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমি যখন ছোট্ট ছিলাম, অবুঝ ছিলাম, আমার কোনো পরিচিতি ছিল না উল্লেখযোগ্য, আমি মৃত ছিলাম, তুমি আমারে জীবিত বানাইলা, আর তুমি আমাকে জীবিত বানায়া মায়ের গর্ভে লালন পালনের ব্যবস্থা করে দিলা। আর মায়ের গর্ভ থেকে আমি দুনিয়ার জমিনে আসলাম। আসার পরে এই দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে আসার পরে যে সমস্ত কাজ কষ্টগুলো মা সন্তানকে নিয়ে করে, এমন কষ্ট দুনিয়ার জমিনে আর কেউ করে না। করে? এই জন্য মা বাবার প্রতি অনেক বেশি সদয় হওয়া দরকার। আল্লাহ পাক নিজে বলে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, সম্পর্ক তোমার মায়ের সাথে তোমার এত বেশি হয়ে গেল, আর তোমার মা যখন তোমাকে 10 মাস পেটে রাখার পরে কত কষ্ট না করে তোমাকে দুনিয়ার জমিনটা দেখাইলেন, এরপরে কত কষ্ট করে তোমাকে দুধ পান করাইয়া লালন পালন করাইয়া কষ্ট আর পরিশ্রমের মাধ্যমে তোমাকে বড় করলেন। করার পরে তারপরেও বাবার সাথে সন্তানের সম্পর্ক, বাবা সন্তানকে পেটে নেয় নাই, বাবা সন্তানকে দুধ পান করায় নাই, বাবা সন্তানকে মায়ের মতো এমন কোনো পরিশ্রম করে লালন পালন করে নাই। তারপরেও যখন সন্তানের কোনো অসুবিধা হয়, তারপরেও যখন সন্তানের কোনো অসুস্থতা হয়, তারপরে সন্তানের কোনো বিপদ আর মুসিবত হয়, মায়ের চেয়ে বাবার দেমাগটাই বেশি কষ্ট করে, বাবার টাকা পয়সা সন্তানের পিছনে ব্যয় করে, বাবার শরীরটাকে সন্তানের জন্য লালন পালন করার জন্য বাবার দেহটাকে সন্তানের জন্য বিলীন করে দেয়। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সন্তান নষ্ট করে, বিনিময়ে শুধু বলে বাবা, একটা বাবা শব্দ শোনার জন্য ওই সন্তান হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা নষ্ট করার পরেও সন্তান যদি বলে বাবা, একবার বাবা ডাক শুনলে হাজার হাজার টাকার আর কোনো মূল্য বাবার কাছে থাকে না। আমার কাছে আমার সন্তানের শুধুমাত্র একটা বাবা ডাকাই যথেষ্ট। ওই বাবা আর মায়ের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। ও দুনিয়ার মানুষ, তোমার পিতা, তোমার মাতা, একজন অথবা উভয়জন, বয়োজ্যেষ্ঠ খালে বৃদ্ধ খালে যখন তোমার কাছে আসবে, তুমি তোমার বাবা মায়ের অন্তরের ভিতরে মনের মাঝে এমন কোনো শব্দ উচ্চারণ করবে না যে উচ্চারণের জন্য সেটা তোমার বেলায় উহু হতে পারে এবং তোমার পিতা মাতার বেলায় উহু শব্দ হতে পারে। দিও না গো মায়ের মনে ব্যথা বেদনা, আল্লাহর নবী নারাজ হবে সোনার মদিনা। দুনিয়ার জমিনের মধ্যে মায়ের চেয়ে আপনার কেউ নাই। ওই মা যখন সন্তানকে পেটে নিল, দুনিয়ার সমস্ত মানুষগুলো আর আমার আয়েশের মধ্যে ঘুমাইলো, কিন্তু পুরা রাত জুড়ে মা সন্তানকে সুস্থ রাখার জন্য, পেটের ভিতরে ভালো রাখার জন্য নিজে কষ্ট স্বীকার করে নিল, কিন্তু তারপরেও সন্তানের কোনো ধরনের কষ্ট মা সহ্য করলো না। ওই মা এবং বাবা উভয়জন যদি কোনো সন্তানের কাছে আসে, আল্লাহর হাবিব এবং আমার মাওলা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে উহু শব্দ পর্যন্ত কষ্ট দেওয়া যাবে না। কারণ ওই সন্তান
মা বাবাকে কি করবে? ওয়াকুল লাহুমা কাউলান কারীমা। সন্তানেরা মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। ওয়ালা তানহারহুমা, দমক দেবে না, ভালো আচরণ করবে, উত্তম ব্যবহার করবে। এমন উত্তম ব্যবহার করবে যে ব্যবহারের কারণে মা যদি সন্তানকে পিঠায়, মা যদি সন্তানকে দমক দেয়, মা যদি সন্তানকে বকা দেয়, আর একটু বকা দেওয়ার পরে একবার বকা দিল, দুইবার বকা দিল, তিনবার বকা দিল, চতুর্থবার সন্তানকে আর মা জননী বকে না, বুকের মধ্যে জড়াইয়া ধরে বলে বাবা, চোখের পানিগুলো মুছে দিতে দিতে, ওই নরম গালটাতে চুমু দিতে দিতে বলে মা, বলে ও বাবা আমার কলিজার টুকরা, আমি চাই না তোমাকে মারতে, আমি চাই না তোমাকে বকতে, আমি চাই না তোমাকে কষ্ট দিতে, কিন্তু তুমি আমার নাড়ি ছিড়া দন বাবা, তুমি কেন আমাকে কষ্ট দাও? এই জন্য সন্তানকে মা কখনো নিজের চেয়ে বেশি কম মহব্বত করে ছাড়া সন্তানকে মা কখনো কোনো ধরনের অন্যায় করে না, বাবা অন্যায় করে না। অনেক সময় দেখা যায় সন্তান মা বাবার থেকে বিমুখ হয়ে যায়, সন্তান পিতা মাতা থেকে বিমুখ হয়ে যায়। কারণ কি? আল্লাহর হাবিব বলছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা নগরীতে ছিলেন, ওই মক্কা নগরীতে নিজের স্ত্রীকে নিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকী থাকতেন। থাকার পরে উনি শিকার করতেন, বিভিন্ন কাজে যেতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ বয়সে ঘোড়ার পিঠে চড়ে ইসমাঈলের ঘরে গেলেন। ইসমাঈলের ঘরে যাওয়ার পরে দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন, তারপরে ঘরে কেউ আছে কিনা জিজ্ঞেস করলেন। করার পরে দেখা যায় ঘর থেকে আওয়াজ বের হয় না। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কষ্ট পেতে লাগলো, আর সন্তানের প্রতি মনে মনে দুঃখ প্রকাশ করতে লাগলো। বলে যে আমি আমার কলিজার টুকরা সন্তানের ঘরে আসলাম, ইসমাঈলের বাড়িতে আসলাম, ইসমাঈলের বাড়ির দরজাটা বন্ধ, কেউ কথা বলে না, আমার সাথে কেউ ভালো আচরণ করে না, এই ঘরে কেউ নাই নাকি? বারবার বলছে, কয়েকবার, একবার, দুইবার, তিনবার বলার পরে আওয়াজ যখন আসে না, দেখা যায় দরজার ভিতরে কোন একটা মহিলা দাঁড়িয়ে আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার জন্য যখন সামনের দিকে অগ্রসর হলেন এবং ডাক দিয়ে বললেন, এই ঘরে যেই থাকুক না কেন, ওই ঘরের ভিতরে যে আছো, আমি বলে যাই, এই ঘরের কর্তা যদি আসে তাকে আমার খবরটা পৌঁছায়া দিবা। হযরতে ইব্রাহিম বললেন, এই ঘরের মালিক যদি আসে আমার একটা সালাম দিবা, দেওয়ার পরে বলবা এই ঘরের সুকারটা যেন বদলাই ফেলা হয়, নিয়ে ফেলা হয়, এটা যেন ফেলে দেওয়া হয়। এই কথা বলে চলে গেলেন। যাওয়ার পরে রাতের গভীরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আসলেন। আসার পরে খাবার দাবার হলো এবং বিছানায় গেল। শোয়ার আগে হযরতে ইসমাঈলের স্ত্রী আম্মাজান বলল, ও আমার প্রাণের স্বামী, কলিজার টুকরা স্বামী, আজকে এমন একটা লোক আমাদের বাড়িতে এসেছিল, বয়োজ্যেষ্ঠ মানুষ, ঘোড়ার পিঠে করে কষ্ট করে করে আসছিল, গায়ের মধ্যে কম্বল জড়ানো। ওই ব্যক্তি দরজার সামনে দাঁড়িয়ে একবার সালাম দিল, দুইবার সালাম দিল, তিনবার সালাম দিল, আমি কোনো উত্তর দিই নাই। আমি দরজার সামনে গিয়া দেখলাম ওই ব্যক্তিটা চেহারা, সুরত আর চুল সমস্ত অবয়বটা দেখতে আপনার মতো, আমি চিনি না, তাই আমি দরজা খুলি নাই, কথা বলি নাই তার সাথে। উনি চলে গেলেন। যাওয়ার আগে একটু যাওয়ার পরে পিছনের দিকে ফিরা এই কথাটা বললেন, সালাম দিলেন, আপনি আসলে বাসায় সালাম দিতে বলেছেন, আর বলছেন এই ঘরের সুকারটা যেন অতি তাড়াতাড়ি বদলানো হয়। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই চোখের পানি ছেড়ে দিলেন। তারপরে বললেন, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, যিনি এসেছিলেন তাহাকে তুমি হয়তো চিনো নাই, কিন্তু তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি বুঝতে পারো না আমার বাবা কি বলেছে, আমার বাবা
কি ইঙ্গিত দিয়ে গেছে তুমি বুঝতে পারো না, আমাকে সালাম দিয়েছে, ভালো কথা, কিন্তু এই ঘরের সোকাট বদলাইতে বলেছে কারণটা কি? এই ঘরের সোকাট কি বুঝো নাই? এই ঘর আমি ছাড়া যে পরিচালনা করে, আমি ছাড়া এই ঘর যে সুন্দরে মণ্ডিত করে, আমি ছাড়া যে এই ঘরের ভালো মন্দ দেখে, তাকে বদলাইতে বলেছে, তোমাকে তালাক দিয়ে দিতে বলেছে আমার আব্বা, ইশারা ইঙ্গিতে বলে গেছে তোমাকে যেন আমি তালাক দিয়ে দিই, কারণ তুমি মুরব্বীকে সম্মান করতে জানো না। কারণ যে মুরব্বী আসছে তুমি তাকে দেখে বলছো তার অবয়বটা, তার চেহারাটা আমার মতো এবং বয়সে অনেক বাড়ি, তোমার বাবার চেয়ে বয়স্ক মানুষ, তুমি তো অন্তত জিজ্ঞেস করতে পারতা আপনি কোথা থেকে এসেছেন, আপনি এত মুরব্বী মানুষ, কোন জায়গা থেকে এসেছেন, এটা জিজ্ঞেস করো নাই। এই জন্য আমার বাবা আমাকে হুকুম দিয়ে গেছে তোমাকে যেন তালাক দিয়ে দিই। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বউটাকে ত্যাগ করার পর আরেকটা বিবাহ করলেন ওই বংশ থেকে। কয়েক বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু ঘনিয়ে আসার আগে আরেকবার আসলেন। আসার পরে ওই গোরাইশা দরজার সামনে দাঁড়িয়া বড় করে সালাম দিলেন, এই ঘরের মধ্যে কেউ আসো কিনা। ঘর থেকে আওয়াজ শোনার সাথে সাথে একটা মহিলা দরজার সামনে এসে খুব খেয়াল করলেন আওয়াজটা কিরকম, সালামটা কিরকম। সালামটা দেখতে মধুর, আওয়াজটা আরো বেশি সুন্দর, আর মানুষটা কিরকম দেখি বয়স্ক মানুষ। বয়স্ক মানুষ পিতার মতো, এত সম্মানী মুরব্বী মানুষ, চাঁদ মুখী চেহারা, দেখে মনে হয় এই মানুষটা আমার কোন আপনজন হবে। আবার সালাম দিলেন, দেওয়ার পরে দরজার ভিতর থেকে বললেন আপনি কে? আপনি কে? দরজা খুলে নাই, আপনি কে? পরিচয় দেন আগে, তারপরে দরজা খোলা হবে। পরিচয় দিলেন, ও মা আমাকে তুমি চিনবা না, আমি তোমাকে পরিচয় দিই, এই ঘরের কর্তা, এই ঘরের মানুষটা, এই ঘরের এই ইসমাইল আমার কলিজার টুকরো সন্তান, আমি তার বাবা। সাথে সাথে দরজা খুলে দিলেন, খোলার পর ধরে হাত ধরে কষ্ট করে গোড়া থেকে নামাইলেন, বাসার ভিতরে ঢুকাইলেন, ভালো ভালো খাবার দিলেন, দেওয়ার পরে যত্ন করলেন, আদর করলেন, বলে যে মা এবার চলে যাই, অনেক কষ্ট দিয়েছি তোমাকে, বাড়ির ভিতরে ভালো জিনিস কি আছে বাবার হাতে দিয়া আবার ঘোড়ার পিঠে ছড়াইয়া দিলেন। আর যাওয়ার আগে বললেন, ও মা এই ঘরের কর্তা, আমার ছেলে যদি আসে আমি সালাম দিয়েছি বলবা, আর বলবা এই ঘরের সোকারটা যেন বদলানো না হয়। হযরত ইসমাইল রাত্রে ঘরের মধ্যে আসলেন, আসার পরে খাবার দাওয়ার পরে যখন ঘুমাইতে গেলেন, হযরত ইসমাইলের স্ত্রী আম্মা জান বললেন হযরত ইসমাইলকে, ও আমার প্রাণের স্বামী, আজকে একটা ঘটনা ঘটেছে, আমি এটা আপনাকে বলি। হযরত ইসমাইল বললেন, কিসের ঘটনা, এমন করে ঘটেছে আমাকে একটু বলো তো দেখি। হযরত ইসমাইলের স্ত্রী আম্মা জান বললেন, আজকে এমন একজন মুরব্বী লোক এসেছিলেন, ওই মুরব্বী দরজার সামনে এসে সালাম দিলেন, আর সালাম দেওয়ার পরে পরিচয় খুঁজলেন, খোঁজার পরে আমি তার পরিচয় জানতে চাইলাম, উনি বললেন উনি নাকি আপনার পিতা। হযরত ইসমাইল বললেন, আমার পিতা উনি, আর কেউ নয়। এই কথা বলার পরে আমি তাকে যথাসাধ্য সম্মান আর মর্যাদা দিলাম। দেওয়ার পরে চলে যাওয়ার সময় একটা কথাই বলে গেল, আপনাকে সালাম দিয়েছে আর এই ঘরের নাকি সোকারটা ঠিক মতো রাখার জন্য বলেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেসে দিলেন, আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমার কলিজার টুকরা আব্বাজান যাওয়ার আগে সুন্দর একটা ওসিয়ত আমারে করে গেছে। ওই ওসিয়তটা হচ্ছে, আমি যতদিন থাকি আর তুমি যতদিন থাকো, আমি যেন তোমার প্রতি সম্মান আর মর্যাদা দিয়ে আমার স্ত্রী হিসাবে তোমাকে রেখে দিই। এই পিতার মর্যাদা কত বেশি, দুনিয়ার জমিনে এই মর্যাদা আল্লাহ কোরআনে শিক্ষা দিলেন, এই মর্যাদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা খালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, বৃদ্ধ বয়সে, চুল পেকে গেছে, শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এমন একটা সময় হযরত খালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে এমন সম্মান করলেন, এমন আদর করলেন, নিজের চাদরখানা জমিনের মধ্যে বিছাই দিয়া। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ
জীবনে কোনোদিন দেখি নাই আপনার সাথে এতটা বছর সময় কাটালাম, এমন করে কোনো মহিলাকে আদর করতে, এমন করে কোনো মহিলাকে সম্মান করতে, ইজ্জত করতে, এমনকি আপনার পরনের চাদরটা পর্যন্ত জমিনে বিছাই দিতে দেখি নাই। আল্লাহর হাবিব দুই চোখের পানি ছেড়ে দিলেন। ও আমার সাহাবীরা, তোমরা হয়তো মায়ের আদর পেয়েছো, তোমরা হয়তো বাবার ভালোবাসা পেয়েছো, তোমরা হয়তো মায়ের স্নেহ পেয়েছো, তোমরা হয়তো মায়ের মমতা পেয়েছো, বাবার আদর পেয়েছো। আমি আমার বাবার আদর পাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার বাবাকে নিয়ে গেলেন। আমি আমার মায়ের পূর্ণ মমতার স্নেহ ভালোবাসা পাওয়ার আগে আমার আম্মা জান বিদায় হয়ে গেলেন। আমার জীবনের সব চাইতে যার বুকে আমি আদর আর লাভ পালন ভালোবাসা পেয়েছি, মমত্ব পেয়েছি, স্নেহ পেয়েছি, তিনি আমার এই মা হালিমা। শাহিন শাহে আলম আলম মদিনার সুলতান, আমিনার দুলারা হালিমার জানের জান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মা হালিমা আমাকে এত বেশি আদর আর যত্ন দিয়ে লালন পালন করেছে, ওই মাকে আমি কিভাবে বলি। আমার মা আমার কাছে এসেছে, আমার কাছে যা পাওয়ার সম্মান আর মর্যাদা ভালোবাসা সব কিছু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাকে করেছি। আমি তোমাদের প্রতিও বলি, যাদের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, যাদের মা বাবা সন্তানের কাছে ভালোবাসা আদর চায়, মোহব্বত চায়, ওই মা বাবার মনে যেন কোনো দুঃখ দেওয়া না হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর গোলামির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত মানুষগুলোকে বেশি সম্মানিত করার কথা বলেছেন, ওই সমস্ত মানুষগুলোর ভিতরে এক নম্বর হচ্ছে পিতামাতা। খিদমতে মাদার পে দর কুন ইখতিয়ার, খিদমতে মাদার পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খিদমত মাদার পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব বলছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। দুনিয়ার কোনো জায়গায় জান্নাতের গ্যারান্টি নাই, দুনিয়ার কোনো জায়গায় জান্নাতের আরাম নাই, দুনিয়ার কোনো জায়গায় জান্নাতের মায়ার প্রেম আর ভালোবাসা নাই। নিজের মায়ের বুক এমন একটা দামি, ছোট ছোট বাচ্চারা যখন কোনো দুষ্টামি করে, দেখো না, কেউ যদি পিটার জন্য মারার জন্য সন্তানকে দৌড়ায়, এমন ভাবে লাঠি হাতে দেখলে দৌড় দেয়, সামনে যদি বাঘ আর বল্লুক পরে পিছন থেকে আসে, মায়ের বুকটাকে যদি জড়াইয়া ধরতে পারে আমার মা, তাহলে সন্তান মনে করে দুনিয়ার জমিনের সবচাইতে নিরাপদ স্থানের নাম হচ্ছে মা জননীর বুকটি কিনা বেটি। ও গো মা তুমি, ও গো মা তুমি, এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি, এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী তাক্ত গো ফুল পাখিহীন, এই পৃথিবী তাক্ত গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি, এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। যে কষ্ট মায়ের পেটের ভিতরে সন্তানেরা দেয়, যে যন্ত্রণা দেয়, বাড়ির সবাই খেয়ে ঘুমাইছে,
মা জননী ঘুমাইতে পারে নাই। বাড়ির সবাই আরামের মধ্যে আছে, কম্বল পেঁচায়া। মা একবার বসে একবার দাঁড়ায়, মা একবার বসে একবার দাঁড়ায়, একবার ঘুমায় আর একবার বসে। এইভাবে এইভাবে পুরা রাত কানা মা কাটাইয়া দিয়েছে। কারণ কি, আমি যদি অসতর্ক অবস্থায় ঘুমাই, আমি যদি অসতর্ক অবস্থায় ঘুমাই, আমার কলিজার টুকরা সন্তান পেটের মধ্যে কষ্ট পাবে। আমার কলিজার টুকরা সন্তান পেটের মধ্যে কষ্ট পাবে। ওই সন্তান যখন প্রসব করার পরে মা যখন ঘুমায়, সন্তানকে একটু আলাদা করে রাখে, হাতের উপরে রাখে। রাখার পরে মা ঘুমায়। মায়ের দেহের মধ্যে একটা মশাও যদি বাজে, একটা মশাও যদি লাগে, চট করে মায়ের ঘুম ভেঙে যায়। বলে যে আমার অসতর্ক ঘুমের কারণে আমার সন্তানের কোনো ক্ষতি হলো নাকি। এমন প্রিয় আদরের জিনিস মা। আমরা মা বাবাকে কত কষ্ট দিই, আমরা মা বাবাকে কত কষ্ট দিই। এমনকি পিঠায়, এমনকি ধমক দেয়, এমনকি ঘর থেকে অনেক সন্তান আছে মা বাবাকে বের করে দেয়। এমনও আছে না নাই? আল্লাহ পাক কোরআনে কি বলছেন? ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক বলছেন ধমক দেয়া তো দূরের কথা, পিঠানো তো দূরের কথা, মা বাবার জন্য কোনো সন্তান যেন ওহু শব্দ পর্যন্ত ব্যবহার না করে। আর মা বাবার অন্তরের ভিতরে কোনো ধরনের কষ্ট যেন সন্তানেরা না দেয়। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, সন্তান প্রসব হওয়ার সাথে সাথে, সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে ওই সন্তানকে আজান দিয়ে সন্তানের মর্যাদাটা আরো বাড়াইয়া দিবা। এই জন্য সন্তানকে আজান দেওয়ার পরে তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে সন্তানের সুন্দর একটা নাম রাখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, ইসলামের আমিরুল মুমিনিন, উনি একদিন হযরত ওমর ফারুকের কাছে একজন পিতা গেলেন, বাবা গেলেন বিচার দেওয়ার জন্য। বাবা গেলেন বিচার দেওয়ার জন্য। আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে আসলাম বিচার দেওয়ার জন্য। আমার সন্তান আমাকে বাবা ডাকে না, আমার সন্তান আমাকে আদর করে না, আমার সন্তান আমাকে খাবার দেয় না। আমার সন্তানের জন্য আমি আপনার কাছে বিচার দিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে যে তোমার সন্তানের ঠিকানা বলো। সন্তানের ঠিকানা বলা হলো। ওই সন্তানকে ধরে নিয়ে আসলো পুলিশ মদিনার মসজিদের সামনে। আনার পরে হযরত ওমর ফারুক জিজ্ঞেস করলেন ওই সন্তানকে, হেই তুমি অমুক সাহাবীর সন্তান নাকি? জি আমিরুল মুমিনিন, তোমার বাবা তোমার জন্য বিচার দিয়েছে। ওই সন্তান বলে, কেন আমিরুল মুমিনিন, আমি কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি? আমার পিতা কেন আমার জন্য বিচার দিল? এই কথা বলার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার পিতা তোমার প্রতি অভিযোগ দিয়েছে, তুমি নাকি তোমার পিতাকে পিতা ডাকো না, বাবা ডাকো না, তোমার পিতাকে খাবার দাও না, তোমার পিতাকে লালন পালন যেমন করে তোমাকে করেছে শৈশবে, তুমি তোমার পিতাকে এইভাবে লালন পালন করো না, আদর করো না। এই কথা বলার পরে আমিরুল মুমিনিনের সামনে ছেলে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। আমিরুল মুমিনিন, আমার পিতা আপনার কাছে আমার জন্য নালিশ দিয়েছে, বিচার দিয়েছে, ভালো কথা, আপনি আমার বিচার করবেন তাও ভালো কথা, কিন্তু আমার তো কিছু বলার আছে, আত্মপক্ষ সমর্থন করার তো আমার কোনো সুযোগ আছে কিনা? আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ অবশ্যই তুমি আত্মপক্ষ সমর্থন করতে পারবা। তোমার পিতার অভিযোগ তোমার প্রতি যা, তার পক্ষে বিপক্ষে তোমার কিছু বলার থাকলে তুমি বলতে পারো। ওই সন্তান বললেন, আমিরুল মুমিনিন, আমি আমার বাবা যখন আপনাকে বিচার দিয়েছে, আমি আমার বিচার বাবার বিচার না করতে বলবো না, কিন্তু আমার বাবার প্রতি আমার দুই একটা অভিযোগ আছে। আপনি যদি শুনেন ভালো কথা, না শুনে যদি আমার বিচার করেন তাও ভালো কথা। আমিরুল মুমিনিন বললেন, বলো তোমার পিতার প্রতি তোমার কি অভিযোগ? আমিরুল মুমিনিন, ইসলাম কি বলে আর আমার বাবা কি করে? আমার বাবা
আমার মা যিনি আছেন উনি ওনার মতো চলে, আমার বাবার মতো উনি চলেন না। ইসলামের কোন আইন মা মানেন না, ইসলামের কোন হুকুম মা মানেন না। আমার মায়ের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, আমার মায়ের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আমার মায়ের সাথে দ্বীনের কোরআনের কোনো সম্পর্ক নাই। এমন মায়ের সংসার আমার বাবা করে, সুতরাং আমার মা কখনো আমাকে বাবার প্রতি সুবিচার